আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে সালাম। ভিন্ন একটি বিষয় নিয়ে বাইবেলের যখন যে 15 নম্বর অধ্যায় 26 নম্বর যে শ্লোকটা আছেন, অধ্যায় 15, সেখানে বলা হচ্ছে, যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব, সত্যের সেই আত্মা, যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আসেন, যখন সে সহায় আসিবেন, তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন। আপনারাও কয়েকটা বাইবেল ঘাঁটতে পারেন, আমি এটা ঘাঁটছি, এটা একটা পেলাম। আচ্ছা, যোহনের 16:7, আগেরটা ছিল যোহনের 15:26, এটা হচ্ছে যোহনের 16:7। তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সে সহায় তোমাদের নিকট আসিবেন না। কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। আর 8 নম্বর, আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। এই হলো 8:24। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাঞ্চা করো নাই। এই যে যাঞ্চা করো, তাহতে পাইবে যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। এই কথাটা হলো যে কিছু চাও নাই, এটা পুরো কোরআনের সাথে মিল আছে। আমি পিতার হইতে বাহির হইয়াছি এবং জগতে আসিয়াছি, আবার জগৎ পরিত্যাগ করিতেছি, পিতার নিকট যাইতেছি। তো এই জিনিসগুলো, এই পদগুলো বাইবেলের, এই সমস্ত তোমাদিকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তিপ্রাপ্ত হয়। ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। এটা আসলে মানে কি বলবো, মানে বাইবেল অসাধারণ কিছু কথাবার্তা, মানে কি বলবো আসলে। যাঞ্চা করিয়াছি, এটা আমি দেখাচ্ছি আপনাদের, তারপরে ওইটাও দেখাচ্ছি। সাক্ষী দিয়েছেন যে, হ্যাঁ, যে আসবে সাক্ষী দিয়েছেন, সেই সাক্ষীটা আছে হচ্ছে পরবর্তী কিতাবে, যে কিতাব, ওই একই কিতাবের ধারা, পরবর্তী বলা যায় না, এটা আসলে একই কিতাবের ধারা, মানে মেইন যে কিতাব সেটারই ধারা, এগুলা একটা ধারা। হ্যাঁ, এখন পরের ধারাটা হচ্ছে এই বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে পবিত্র কোরআনের সেই ধারাটা আপনারা পাবেন সূরা সফ, সফের 4 নম্বর আয়াত। আচ্ছা, 6 নম্বর আয়াত। ওয়াইজ যখন কলা বলল, যখন ঈসা বলল, ঈসাকে পুত্র ইবন মারিয়ামের পুত্র, হে বনি ইসরাইল, হ্যাঁ বনি ইসরাইল, ইন্নি নিশ্চয়ই আমি রসুলুল্লাহ, আল্লাহ রসুল, ইলাইকুম মুসাদ্দিকান, সত্য, আল্লাহর তোমাদের প্রতি সত্যায়নকারী, লিমা বাইনা, আমার পূর্বে, ইয়াদাইয়া মিন, মধ্য হতে, তাওরাতে সুসংবাদতা। ও না, তাওরাত পূর্ব হতে সত্যায়নকারী, যার সত্যায়নকারী কি মানে তাওরাতের সত্যায়নকারী আমার পূর্বে, বাইনা ইয়াদাইহি মিন, আমাদের মধ্য হতে কি তাওরাত, আর তাওরাত
আর তাওরাত, ঠিক আছে? তাওরাতের সত্যকারী। তাওরাত তাওরাত জিনিসটা নিয়ে আরেকদিন গবেষণা করা যাবে, ওটা আমার গবেষণার বিষয়। তাওরাতের অনুসারী সত্যায়নী লিমা, যার জন্য আমার লিমা, যা আমার পূর্বে মধ্য হতে, এটা যদি পূর্বে মধ্য হতে সিস্টেম যদি শব্দ যদি ইংলিশ নেই তাহলে কী দাঁড়ায়? কনফার্মিং করবো দ্যাট হুইচ লিমা বিটুইন মাই হ্যান্ডস, ইয়াদাই হ্যাঁ, অফ ইন বা অফ মিনা তাওরা, তাওরাতের থেকে যেগুলো আমাদের হাতে আছে, তাওরাতের যে ইগুলো সেটার। তাহলে শব্দে শব্দে আমরা যাই বাংলায়। আচ্ছা, তার আগের আয়াত আছে কিছু। এরপর হচ্ছে যে ওয়া মুবাশশিরা এবং সুসংবাদতা, এই যে রসুলেন একজন বার্তাবাহকের, ইয়াতি আসবেন মিন বাইদি আমার পরে, তার নাম আহমদ। আচ্ছা, ফালাম্মা অতপর যখন লাম্মা যখন যা এসেছিলেন, তার মানে এই রাসূলরে বলা হচ্ছে যা মানে আইসা গেছেন। জিনিসটা আসলে এর মাঝে একটা রাসূল পার হয়েছে বোঝা যাচ্ছে, যে আহমদ, যে ওনার নাম পার হয়েছে। যা বিল বাইয়িনা নিয়ে আসলো, বললো এটা আহমদ হবে নাই, তার নাম ইয়েদা আর বাই ইসমুহু, তার নাম হবে। তো যখন এটা প্রকাশ্য, তার মানে এটা আমার যে এই শেষ মুহাম্মদের আগের জন্ম, এইবার মিলছে। একবারই জানছে আহমদ, একবারই। মদ মদ হামদ,
আহমদ, তো নাম আসলে আহমদ। তো এই আহমদ তারা বললো এটা কলু হাজা সেহরুন মুবিন। তারা বললো এটা প্রকাশ্য, মানে যে বায়ানগুলো আনছেন ওগুলোর প্রকাশ্য জানে। এখন এটা মানে এই কথাগুলো মিথ্যা এরকম হতে পারে যে ওই কথাগুলো নিয়ে এসছে। এখন আমাদের মধ্যে প্রকৃত রাসূলটা খুঁজে নিতে হবে। তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ঈসা ওখানে একজন বলছিলেন যে আমার পরে একজন সাহায্য করবে, সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে কি উনি এসে কিন্তু চলেও গেছেন মনে হচ্ছে কোরআনের কথা। আসলেন তখন বললো এটা স্পষ্ট যাচ্ছে, কিন্তু তখন এর মৃত্যু হয় নাই। সেই হিসাবে কন্টিনিউয়াসলি উনি হে মোহাম্মদ আলী কি সে আহমদ কি একই লোক ব্যক্তি, সেটা নিয়ে একটু কনফিউশন আছে। যাই হোক, তাওরাতের সাথে কিন্তু বোঝা যাচ্ছে তাওরাতের যে শতানকারী, এবং ওইটা কিন্তু থেকে বলা যাচ্ছে সাক্ষ্য দিচ্ছে, এই রসুলই সাক্ষ্য দিচ্ছে। তো আরেকটা বিষয়, তাহলে আমাদের যে পয়েন্টে বোঝা যাচ্ছে বাইবেলের বিষয়গুলা মোটামুটি একটা হিন্টস রাসূলের পাওয়া যায়। এখন এই রাসূলগুলো কিন্তু বর্তমানরাও যে চলমান যারা রাসূল যেসব আছেন তারাও কিন্তু আলটিমেটলি, যখন কোরআন বলতেছে আলটিমেটলি কোরআন অনুযায়ী যারা খ্রিস্ট ধর্মে একত্রে বিশ্বাস স্থাপন করতেছে তারা মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে। কারণ দেখেন, খ্রিস্ট ধর্মে যে 4 নম্বর সূরার 171 নম্বর আয়াতটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হে কিতাবধারীগণ, তোমরা বাড়াবাড়ি করো না দিনের ব্যাপারে, এবং বলো না যে আল্লাহর বিরুদ্ধে হক ছাড়া কিছু বলো না। এই যে মূলত মসি ইবনে মরিয়ামের পুত্র রসুল্লাহ আল্লাহ রাসূল ছিল। ওয়াকালিমাতু, আল্লাহরই কালামটা ছিল, ফরমান বাণী, আল্লাহর বাণীটা ছিল। আল্লাহ আল কাহা তিনি প্রেরণ করেন যা ইলা এই মরিয়মের ও রুহু মিন হু, তার পক্ষ থেকে ওই রুডা, যে রুডা এই ফরমানটা নিয়ে আসছে, কালিমাটা প্রেরণ করছে, এই কালিমা আল্লাহর কালিমাটা। তোমরা তারপর বলছে কি, অতঃপর তোমরা আমিনু ইমান আনো আল্লাহর প্রতি ও রসুলিহি, তার রাসূলদের উপর, যেসব রাসূল এই সব রাসূলদের উপর ইমান আনবা। আচ্ছা, তার মানে ঈসার উপরও ইমান আনতে হবে। এবং তোমরা রাসূলদের, মানে এখন খ্রিস্টানরা যদি, তারা তো ঈসার উপর ইমান আছেই, খালি মুহাম্মাদের উপর কোরআন নাজির হয়েছে এইটা বিশ্বাস রাখলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ ভিতরের কাহিনী সেম, ভিতরের যেসব হুকুমা মোটামুটি সেম, পার্থক্য নাই তেমন খ্রিস্টানরা ইয়েদের মধ্যে। খ্রিস্টানদের মধ্যে ঘটনা হচ্ছে প্রোটেস্ট্যান্টরা এই পথটাতে আছে এখনও ঠিক। প্রোটেস্ট্যান্টরা শেষ নবীকে, সিলমোহরযুক্ত নবীটাকে নবী হিসাবেই মানে, এবং সকল রাসূলগুলো সমান চোখেই দেখে। এটা আপনার প্রোটেস্ট্যান্টের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন। তো 3 ইলা বলো না, সালাসা, তোমরা 3 ইলা বলবা না, তোমরা কী বলবা বলতেছে, তোমরা দিতে উত্তম খয়রন লাকুম, তোমরা বিরত হও, তোমাদের জন্য উত্তম হবে এটাই। 3 ইলার জন্য না বলবো না, তোমাদের জন্য এটা উত্তম, খয়রা এটাই বেটার। লা বলো না, সালাসা তোমরা 3 ইলা বলবা না। মূলত আল্লাহ, এই যে আল্লাহু ইলাহু ওয়াহিদ, এক, সুবহানাহু তিনি পবিত্র, আন ইয়াকুনা লাহু ওয়া লাহু দান কোনো সন্তান, পবিত্র তার কোনো সন্তান হবে না, যা কিছু আসমান জমি যা কিছু যথেষ্ট কর্মবিধান, মানে তিনি তার থেকে কেমনে সন্তান হবে, কিন্তু পবিত্র। আর আসলে যা কিছু তারই, সব তো কিছু তারই, লাহু আসমান জমি। তো এখানে বোঝা যাচ্ছে যে আমরা
ইসা মানে খ্রিস্টীয় যারা আছেন তারা জাস্ট খালি কোরআন অনুযায়ী বা আমাকে হাদিস ফালান বা ওগুলো ইসলাম না, কোরআন অনুযায়ী জাস্ট খালি তারা ওই ত্রিতত্ত্বটা এটার থেকে বিরত হতে হবে। এই ত্রিতত্ত্ব থেকে যেটা প্রোটেস্ট্যান্ট আছে, কিন্তু অর্থোডক্স আর যে যারা যারা অর্থোডক্স আর খ্রিস্টান যেটি কী বলে ক্যাথলিক, তাদের একটু প্যাচ আছে, এরা ত্রিতত্ত্বের মধ্যে আছে। এই ত্রিতত্ত্ব থেকে মুক্ত হতে পারলে এরা মুসলিম হয়ে যাবে। আল্লাহ সকল কিতাবে এই জিনিস আসতে হবে, পার্থক্য নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেই দিচ্ছে কোরআনে 2:177 বলেই দিচ্ছে যে কিতাব সময়ের উপরই মানা। তারপরে আপনার 2:286 মধ্যে 85 মধ্যে আমানা রাসূলু মা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। কোন রাসূলের মধ্যে পার্থক্য নাই। আপনারা আসেন এই যে 72 5-72, হ্যাঁ এই যে যারা নিশ্চয় অবিশ্বাস করেছে, যারা নিশ্চয় বলছে তিনি আল্লাহ মসিহ পুত্র মরিয়ম, মানে মসিহ বলছে আল্লাহ, এইটা যারা বলতেছে এরা হচ্ছে টোটাল কাফের মৃত্যুকেরা। মসিহ তো আসলে বেসিক্যালি ঈসা বলছে যে হে বেশরা আল্লাহর ইবাদত করো, তিনি আমার প্রতিপালক তোমাদের প্রতিপালক। মসিহ বলছে কি যে তোমরা ইবাদত গোলামি করবে আল্লাহর এবং আমার রব রবের এবং তোমাদেরও রব। ইন্নাহু নিশ্চয় এটা, যে কেউ ইউশরিক বিল্লাহি ফাকাদ নিশ্চয়ই তার জন্য জান্নাত। যে শিরক করলো, আল্লাহর অংশ স্থাপন করলো, অবশ্যই কী হবে আল্লাহর সাথে, তবে নিশ্চয়ই নিষিদ্ধ করেছে আল্লাহ তার জন্য এই যে জান্নাত, অবস্থা হবে না। খ্রিস্ট সমাজেও আমি বলতে চাচ্ছি তাদের বাইবেল অনুসারেও যে যদি যে কেউ তাকে আল্লাহ মনে করলো মসিহকে, তাহলে এটা মনে না করলেই হয়, আমার নেই। হ্যাঁ, লিজালিমান মিন কোনো আনসার, সাহায্যকারী নেই। আনসার মানে সাহায্যকারী, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে সাহায্যকারী কাদের আছে? যারা জালিম করে না। আচ্ছা, 73 আসে নিশ্চয় অবিশ্বাস কাফার হচ্ছে আল্লাযিনা, যারা বলছে নিশ্চয় আল্লাহ তিনজন, আল্লাহ তিনজনই, নিশ্চয়ই আল্লাহ তৃতীয়, তিনজনের তৃতীয়। আল্লাহ ওয়ামা, কিন্তু অথচ না, এবং না মিন ইলাহিন ইলাহু ওয়াহিদ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যদি ওয়াইস লাম নিবৃত না হয় হতে, তারা বলে অবশ্যই দেবে যারা অবিশ্বাস করছে তো হতে আলিয়ুন আজাদ। তাহলে একজন, তার কাছে ক্ষমা চাইবে না আল্লাহ, তারা কি আল্লাহ এই ক্ষমা করলে হয়ে যায়, শেষ। এই যে রসুল ছাড়া কিছু জান, আর রসুল অতীত হয়েছে, সত্যপতি মনে খাবার খেত, মানুষ ছিল ভাই, নর্মাল মানুষ। তার তার এই যে সেরোগেট বেবি করার লাগে এটাকে জায়গোট আনতে, তাহলে এমন কিছু ইবাদত করছো যাদের না আছে কোনো ক্ষতিকর ক্ষমতা, না আছে আল্লাহ। আচ্ছা বলো তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো। আচ্ছা, এই যে ইবাদত তাহলে কী করতেছে ওরা? ঈসার ইবাদত করা শুরু করছে, যেটা আমরা রসুলের ইবাদত করি। তো রসুল ইবাদত করতেছি না, কারণ হুকুমদাতা তো আমরা তখন, ওরা বলো ঈসা এই যে তোমরা তোমাদের দিনের সম্বন্ধে বাড়াবাড়ি করো না। আর সেই সময় কারণ যারা পথভ্রষ্ট হয়ে গেছে, করেছে সুযোগ বিচ্ছিত, তাহলে ওদের অনুসরণ করো না, তোমরা প্রোটেস্টেন্ট হয়ে যাও, প্রোটেস্টেন্ট গ্রুপটা দেবে। হয়ে গেলে মোটামুটি
কুফরি করেছিল তাদেরকে দাউদ ও মরিয়ম পুত্র ঈসার মুখে অভিশাপ দেওয়া হয়েছে। বনি ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছিল বেসিক্যালি তাদেরকে অভিশাপ দিয়েছে। এটা অটোমেটিক অভিশাপ করবে, ঠিক আছে? একে অন্যকে নিষেধ করতো না, তারা যা করতো কতই না নির্দিষ্ট। তো এই জন্য আপনারা একটু লক্ষ্য করবেন যে আল্লাহ যাতে আমাদেরকে আসলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এসব বিষয় না, বিষয় হলো যে আমরা কতটুকু আল্লাহ বা আমাদের যে প্রভু সৃষ্টিকর্তা তার প্রতি কতটুকু আমরা সমর্পিত, এটাই হলো বিষয়। এটা যে কোনো ধর্মের ক্ষেত্রে, এটা যে কোনো ধর্ম বানিয়ে নিয়েছে, আসলে ধর্ম এক, পুরো পৃথিবী ওয়ার্ল্ডে ধর্ম আসলে একটি, সেটা হচ্ছে আল্লাহর কাছে সমর্পণ বা সৃষ্টিকর্তার কাছে সমর্পণ। আর সকল নবী রাসূলের উপর ঈমান এবং তাদের কারোর মধ্যে পার্থক্য নেই। এত সহজ একটা সরল পথ। আর শয়তান হলো আমাদের শত্রু, একে আমরা চিনতে পারতেছি না। এখন একে চেনার কাজে আমাদের এখন আগায় যেতে হবে। দোয়া করবেন সবাইকে। আসসালামু আলাইকুম।